হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের তেল ঝাল। তো চলো রান্নাঘরে যাই, আমি কিভাবে তৈরি করব তোমাদেরকে আজ দেখাবো। দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। আমি আগে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিলাম। দেখো মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। এখানে আছে কাতলা মাছের পিস, ছোট ছোট পিস করে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এবার একা একে সব উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। উল্টে পাল্টে সবটা মাছ আমি লাল করে ভেজে নেব। তোমরা চাইলে এটা কাঁচা মাছ দিয়েও করতে পারো, কিন্তু আমার অতটা কাঁচা মাছ ভালো লাগে না, এর জন্য আমি ভাজা দিয়েই করব। তো কাঁচা মাছটা করলে ভালো লাগে, তোমরা চাইলে কাঁচা মাছ দিয়েও করতে পারো। মাছগুলো আমি পরে মাছগুলো এভাবে একে একে ভেজে নেবো। মাছগুলো সবগুলো উল্টে পাল্টে একে একে ভেজে নেবো আমি। এই মাছগুলো আমি উল্টে দিলাম। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নেব। দেখো মাছগুলো আমার সবই ভাজা হয়ে গেছে, একে একে আমি মাছগুলো আমার সবই ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি থালে তুলে নিয়েছি। দেখো ভিডিওটা তোমাদের তোমরা দেখলে ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এবার আমি মশলাগুলো করে নেব। মশলার জন্য এখানে আমি নিয়েছি একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো ছোট ছোট করে কাটতে হবে। কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সর্ষের তেল। তো আমি এবার মশলাগুলো একসঙ্গে করে নেব। কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত একসঙ্গে আমি মশলাটা করে নেব। তো দেখো মশলাটা আমার হয়ে গেছে। এবার কড়াইটা গরম হতে দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে এর মধ্যে তেলটা আমি একটু বেশি করেই দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে আমি কালো জিরে আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে গ্যাসটা আস্তে দিয়েই করতে হবে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা করে নেব। এবার এখানে আমি আদা না, কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত একসঙ্গে বেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। এগুলো এবার 3 মিনিট ভালো করে কষে নেব। পোস্ততে কালো জিরের ফোড়নটা দিলে একটু ভালো লাগে, পোস্তটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এটা 3 মিনিট ফুটতে দেব। দেখো আমার 3 মিনিট ফুটিয়েছি। এবার এখানে আমি নিয়েছি 6 পিস মাছের পিস নিয়ে নিয়েছি। মাছের পিসগুলো দিয়ে দিলাম। এটা আবার 10 মিনিট আমি ভালো করে ফুটতে দেবো। এর মধ্যে আবার দিয়ে দেবো আমি 4টে কাঁচা লঙ্কা। তো এগুলো ফুটুক, ফুটা হয়ে গেছে 10 মিনিট। এবার নামানোর আগে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো চলো আমার পুরো তেল ঝালটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো দেখো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তো কমেন্ট করবেন, আর কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা আমার এটুকুই। কেমন আর তোমরা একটু বাড়িতে চেষ্টা করে দেখবে রেসিপিটা।